আসসালামু আলাইকুম। বাংলাদেশ সংবিধানের মৌলিক নীতি। বাংলাদেশ সংবিধানের মৌলিক নীতি রয়েছে 7টি। বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা রয়েছে 7টি। বাংলাদেশ সংবিধানের তফসিল সংখ্যার মধ্যে পঞ্চম তফসিল বলা রয়েছে 7ই মার্চ ভাষণ। শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি পঞ্চম তফসিলে রয়েছে। ষষ্ঠ তফসিলে রয়েছে স্বাধীনতার ঘোষণা। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাটি রয়েছে ষষ্ঠ তফসিলে এবং স্বাধীনতার ঘোষণাপত্র এটি রয়েছে সপ্তম তফসিল। সপ্তম তফসিলে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রটি। সপ্তম তফসিলে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রটি। সংবিধানের 11টি ভাগ। সংবিধানের ভাগ রয়েছে 11টি। 11টি ভাগের মধ্যে প্রথম ভাগ। সংবিধানের 11টি ভাগের মধ্যে প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র। প্রথম ভাগে প্রজাতন্ত্র সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় ভাগে রয়েছে মূলনীতি। সংবিধানের 11টি ভাগের মধ্যে তৃতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো। তৃতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মৌলিক অধিকারগুলো এবং চতুর্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ। সংবিধানের চতুর্থ ভাগে রয়েছে নির্বাহী বিভাগ। সংবিধানের পঞ্চম ভাগে রয়েছে আইনসভা। ষষ্ঠ ভাগে বিচার বিভাগ। সংবিধানের ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ। সপ্তম ভাগে রয়েছে নির্বাচন। অষ্টমে মহাহিসাব নিরীক্ষক। সংবিধানের নবম ভাগে রয়েছে সরকারি কর্ম কমিশন। 137 নম্বর অনুচ্ছেদ এবং সংবিধানের দশম ভাগে রয়েছে সংবিধান সংশোধন। বাংলাদেশে এ পর্যন্ত 17টি সংবিধান সংশোধনী হয়েছে এবং সর্বশেষ 11 নং ভাগে রয়েছে বিবিধ।